হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে মূলত 5 ব্যাংকের গ্রাহকরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন যে আপনাদের টাকাগুলো ব্যাংক থেকে তুলতে পারবেন। এই প্রত্যাশী কিন্তু অনেকেই ছিলেন। এই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে সেই পুরো প্রক্রিয়া আমরা জানাবো। এই ক্ষেত্রে এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে শেয়ার করব, যেই টাকাগুলো পাওয়ার জন্য আপনাদের অনেকটা কাজে লাগবে। তো সেজন্য অবশ্যই আজকের সম্পূর্ণ অবধি ভিডিওটির সাথে থাকুন। এছাড়া যারা আসলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের 5 ইসলাম ব্যাংক নিয়ে মূলত আমরা এই পুরো বিষয় নিয়ে কিন্তু প্রক্রিয়াটি আগাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন অনেকেরই ভালো লাগবে। কারণ দেখুন, এইভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাগুলো আপনারা পাবেন না এই 5 ইসলাম ব্যাংক থেকে। এখানে কিন্তু আপনাদের জন্য একটি ফাঁদ তৈরি করা হচ্ছে, এরকমই কিন্তু একটা ধারণা করা হচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে, নির্বাহী পরিচালক রয়েছে, তারা কিন্তু বেশ কিছুদিন পর পর এসে তারা কিন্তু ডেট দিচ্ছে, কিন্তু কোনোভাবেই আপনাদের টাকাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না। এই ক্ষেত্রে কিন্তু ডেট পিছিয়ে যাচ্ছে। আর এইভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে কিন্তু অনেক আরও সংকটাপন্ন হয়ে যাবেন আপনাদের যে 5 ব্যাংকের গ্রাহক আছে শুধু তারাই। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ইনফরমেটিভ তথ্য আমাদের এই চ্যানেল থেকে আপনারা কিন্তু পাবেন। ওকে, তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পেলাম, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর বা নির্বাহী পরিচালক রয়েছে, সম্মানিত ইসলাম ব্যাংকের যে চেয়ারম্যান রয়েছে, তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণে যে একটা ডেট দেওয়া হবে সেটা কিন্তু কোনো রকমভাবেই দেয় নাই। তবে সম্ভাব্য বেশ কিছু এখানে ডেট কিন্তু তারা দিচ্ছে, যে আসলে আগামী সপ্তাহে টাকা দেবে, ওই সপ্তাহে টাকা দেবে, এরকমভাবে কিন্তু আনয় বিনয় করে তারা কিন্তু ডেট কিন্তু পিছানো হচ্ছে। এমনকি তারা ওই নির্দিষ্ট ডেটগুলোতে কিন্তু কোনো রকমভাবেই কার্য সম্পাদন কিন্তু করতেছে না। এই ক্ষেত্রে আসলে 5 ব্যাংকের ইসলাম ব্যাংকের যে গ্রাহক রয়েছে আপনাদের একটু বোঝা উচিত, তারা যেহেতু এরকম আসলে পিছিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে বেশ কিছু অনেক জটিলতার মধ্যেও কিন্তু আপনাদের এটা অনেক ফেস করতে হতে পারে। কারণ হচ্ছে যত দিন যাবে তত কিন্তু আপনাদের জন্য খারাপ বা সংকটপূর্ণ হয়ে যাবে। কারণ হচ্ছে কিছুদিন পরে কিন্তু নির্বাচন চলে আসবে। যখন নির্বাচনের কমপ্লিটটা হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক সকল কার্যক্রম কিন্তু নতুন সরকারকে বুঝিয়ে দিবে। এই ক্ষেত্রে 5 ইসলাম ব্যাংকের গ্রাহকদের জন্য কিন্তু নতুন সরকার কিন্তু দায়িত্ব নেবে না। এর কারণ হচ্ছে দেখুন, বিগত শাসনামলে কিন্তু অন্য একটা পর্যায়ে ছিল। নতুন যেই সরকার আসবে সে কিন্তু নির্দিষ্ট কত বছরে একটি বাজেট পাবে। এই জায়গাতে তাদের বাজেটের অংশ থেকে আপনাদের যে একটা বড় অ্যামাউন্টের যে সার্টেন একটা অ্যামাউন্ট রয়েছে, এখানে আমরা যদি 2 লাখ টাকা যদি আমরা হিসাব করে ধরি, এখানে প্রথম ধাপে দেওয়ার কথা ছিল, এখানে কিন্তু 12,000 কোটি টাকার মতো কিন্তু লাগতেছে। শুধু 2 লাখ টাকায় যে আসলে প্রত্যেকটা গ্রাহকের এই ব্যাংকে রয়েছে তা কিন্তু নয়, অনেকে কিন্তু 60 লাখ 70 লাখ আরও অনেক বিশাল পরিমাণের কিন্তু তাদের ব্যাংকগুলিতে ছিল। কারণ হচ্ছে দেখুন, অনেকের পেনশনের টাকা সরাসরি কিন্তু ব্যাংকে রেখেছে। এছাড়াও অনেকেই বৈদেশিক যেই বিদেশ থেকে যে টাকাগুলো আসে সেগুলো কিন্তু সরাসরি ব্যাংকে আসে, এমনকি এই ব্যাংকগুলিতে রাখা হয়ে আছে। আবার অনেকেরই কিন্তু অনেক দিনের জমাকৃত সঞ্চয়কৃত যে টাকাগুলো এই ব্যাংকগুলোতে রয়েছে। এই ক্ষেত্রে এই সবগুলো যদি হিসাব করা হয় একটা বিশাল একটা পাহাড় সমান কিন্তু টাকা কিন্তু এইখানে রয়েছে, যেই টাকার বার কিন্তু নতুন সরকার নাও নিতে পারে। এই বিষয়টা অবশ্যই মাথা রাখতে হবে। তো যেহেতু আপনাদের এখন নির্দিষ্ট কোনো ডেট দিচ্ছে না বা কোনো কার্যক্রম এত কিছুর পরেও একটা স্টেপ নিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাদের এই পুরো বিষয়টিকে মাথায় রেখে আগামী দিনগুলোতে কিন্তু সময়গুলো কিন্তু খুবই কম, কারণ এই স্টেপটা কিন্তু আর আপনাদের আরও আগে নেওয়ার দরকার ছিল। আমরা কিন্তু এর কিছুদিন আগে একটা যে বিষয় দেখতে পেলাম, বেশ কিছু গ্রাহকরা তাদের প্রয়োজনে চিকিৎসার জন্য তারা কিন্তু টাকা তুলতে যায়, তারা কিন্তু টাকাগুলো পায় না। তখন তারা কিন্তু সরাসরি বেশ কিছু লোকবল নিয়ে তারা কিন্তু মাঠে নামে বা এখানে একটা সমাবেশ বা কর্মসূচি এখানে তারা কিন্তু পালিত করে। তারপরে কিন্তু গভর্নর তারা কিন্তু এই স্টেপটা নেয় নাই। তো এটা মেবি 24-25 বা 26 নভেম্বরের দিকে হবে। তখন সরকার একটি আশ্বাস দিয়েছে 4 ডিসেম্বরের ভিতরে এই সম্মিলিত ইসলাম ব্যাংকের গঠনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি তারা সম্পন্ন করবে। তো 4 ডিসেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করে। তো এর মধ্যে যদি টাকা না পায়, অর্থাৎ 4 ডিসেম্বরের আগে এই সম্মিলিত ইসলাম ব্যাংকের গ্রাহকদেরকে যদি টাকা না দেওয়া হয়, তখন তারা বলেছিল 4 ডিসেম্বরেই বাংলাদেশ ব্যাংকে তারা ঘেরাও করবে। তখন এই প্রক্রিয়াটা কিন্তু একটা পর্যায়ে ব্যাহত হয়েছে। এই বিষয়টি হয়তো বা অনেকেই জানেন। তো এই ক্ষেত্রে যেহেতু তারা সরাসরি পুরো বিষয়টিকে নিয়ে আগাচ্ছে না, নির্দিষ্ট কোনো ডেট দিচ্ছে না, তারা যে একটা বোর্ড মিটিং হওয়ার কথা ছিল
সেটাও যেহেতু হচ্ছে না, এই ক্ষেত্রে আপনাদের পুরো প্রক্রিয়াটি এখন থেকেই এই পুরো বিষয়টিকে স্টেপ নেওয়া দরকার। কারণ হচ্ছে এই দেশ এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যেটা এখন আন্দোলন না করলে, সমাবেশ না করলে, কর্মসূচি ঘোষণা না করলে তারা কিন্তু এটা জোরালোভাবে দেখবে না। এই ক্ষেত্রে আপনার যারা বিশেষ করে 5 ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছেন সকলেই একটা বৈঠক করেন, সমাবেশ করেন। সেই সমাবেশে আপনারা কোন কোন পর্যায়ে যাবেন এটার একটা রোড ম্যাপ তৈরি করে ফেলেন। এমনকি এখানে আপনাদের এই কর্মসূচিটা কতদিনের হবে, এমনকি আপনাদের আলটিমেটামটা কী হবে, যদি তারা না মেনে নেয় তাদের যে পরবর্তী যেই পদক্ষেপগুলো হবে, আপনাদের প্রয়োজনে অনশনে যান। যেমন কর্মসূচিটা অনশনে গেলে কি হবে, অনেকটাই কিন্তু তারা আরও অনেক যে সাংবাদিক রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সামনে কিন্তু বিষয়টি চলে আসবে। তারাও কিন্তু একটা পর্যায়ে এই স্টেপ নিতে একটু অনেকটা সাহায্য করবে। আশা করছি আজকের এই ভিডিও থেকে যে ইনফরমেশনটা পেয়েছেন এটাই হয়তোবা আপনাদের আরও আগে করার উচিত ছিল। তো আর দেরি না করে অবশ্যই আপনারা যে যার জায়গা থেকে রয়েছেন 5 ইসলাম ব্যাংকের গ্রাহক সহ বিভিন্ন আপামর জনতারা এটা একটা নিয়ে একটু আপাতত আপনার সামনে একটু আগান। আপনারা যদি যেহেতু দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু এখানে কষ্টার্জিত অর্থ রয়েছে, অনেকেরই কিন্তু বিভিন্ন সময় ধরে অনেক দিন ধরে কিন্তু অনেকেই টাকাগুলো জমাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের 5 ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছেন অবশ্যই পুরো বিষয়টিকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আগানো উচিত, এটার একটা সমাধানে আসা উচিত। এইখানে আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানাতে চাই, যেহেতু সমাবেশ বা কর্মসূচি পালনের মধ্যে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের যার যার জায়গা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সুষ্ঠু এমনকি পরিকল্পনা করে কিন্তু আপনারা সমাবেশে বা কর্মসূচিগুলি আপনারা পালন করবেন, যেন কোনো প্রকার যে পরিবেশের ক্ষতি না হয়, যেন আপনার জন্য অন্য কারো অন্য কোনো মানুষের ক্ষতি না হয়, এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে আপনারা একটু সামনে আগাবেন। এছাড়া আপনাদের যা কিছু করার একটু দ্রুততার সাথেই করতে হবে, কারণ হচ্ছে কিছুদিন পরে নির্বাচন, দেখা যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ঘোষণা হয়েছে 12 ফেব্রুয়ারি এইখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই সময়ের পরবর্তী সময় কিন্তু আপনাদের আরও অনেক বেশি জটিলতা সৃষ্টি হবে। সেক্ষেত্রে এখনই হচ্ছে আপনাদের লাস্ট সময়, এই সময়ের ভিতরে আপনারা যদি কিছু না করতে পারেন পরবর্তীতে অনেকটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হবে, এটা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আশা করছি আজকের এই ভিডিও থেকে যে মেসেজটি পেয়েছেন, আপনারা যারা 5 ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছেন অবশ্যই আমাদের সহায়তা করুন। যেমনকি আপনাদের যে সমাবেশটা বা কর্মসূচি পালনের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অনেকেরই কিন্তু সাহায্য হতে পারে, সেজন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন। বেশি বেশি শেয়ার করলে আপনাদের যেই সমাবেশ বা কর্মসূচি পালন করতে অনেকটা সহজ হবে, সেজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন আপনাদের আশেপাশের সকল মানুষের কাছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।